আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি যে আমি আসলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক। এবং আমি বাংলাদেশে বাংলাদেশে বসেই আমি বিএ ইন ইংলিশে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি এবং তার সাথে এমএ ইন ইংলিশ করা, এবং বাংলাদেশে বসে আমার এমএড করা ছিল, বিএড করা ছিল, এবং এমএসএস আমি প্রথম স্থান। এবং আমার প্রতিটাতে আমার জীবনে আমার আসলে প্রথম স্থান ছিল, কিন্তু তারপর আমি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে নিজেকে খুবই ভাগ্যবান মনে করেছি যে আমি শিশুদের সাথে খেলছি, আমি শিশুদের পড়াচ্ছি। তারপরে আমার মনে হলো যে প্রাথমিক বিদ্যালয় থেকেই আসলে ভালো কিছু করা যায়, সেই স্বপ্নগুলোকে নিয়ে আসলে এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যান্ড টিচার হিসেবে আমি আসলে পড়াশোনা করছি। এবং এই বাংলাদেশের প্রথম যে বিসিএস ক্যাডার এবং বড় বড় প্রশাসনিক কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রতিযোগিতা করে আমি প্রাইম মিনিস্টার ফেলোশিপ, যেটা সবচেয়ে সম্মানযোগ্য একটি ফেলোশিপ ছিল, $94,000 নিয়ে আমি আমেরিকা এসেছি, যদি দুর্ভাগ্যবশত সেই ফেলোশিপটি ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমি জীবন যুদ্ধে এখনো থেমে থাকিনি, আমি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি যুদ্ধ করছি। এবং আমি কিছু অভিজ্ঞতা ব্যক্ত করছি যে প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক যদি তিনি 3টি মাস্টার্স এবং 4টি স্নাতক করে এবং সবগুলোতে প্রথম শ্রেণী অধিকার করে এবং তারই সাথে প্রশাসনিক কর্মকর্তা হাজারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রতিযোগিতা করে যদি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, তাহলে এটা আমরা নিশ্চিত যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়কে নেগলেক্ট, অবহেলা করার কোনো শব্দ বাংলাদেশে নেই বা তার অধিকারও নেই। 2 নম্বর বলো, প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের এই প্রাথমিক বিদ্যালয় সেক্টরকে কেন উন্নয়ন করা হচ্ছে না? এর মূল কারণ বলো, যারা বাংলাদেশকে বিনির্মিত করতে চাচ্ছে না, যারা বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়ায়, এই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে দিবে না, এরা কিছু নামধারী কিছু ব্যক্তিকে আমরা আসলে তাদের নামগুলোকে উন্মোচিত করবো আজকের এই লাইভ শোতে। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের আমি অগণিত শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছে, যারা জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক, গানে, কবিতায়, কণ্ঠে আমি দেখেছি অনেক বড় বড় কর্মকর্তাদের চেয়েও তারা অনেক ভালো দক্ষতা রাখে। কিন্তু যখন আমরা ফেসবুকে কমেন্ট বক্সে দেখি 70-75 টিক চিহ্ন দিয়ে, 80 দিয়ে টিক চিহ্ন দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবার দশম গ্রেডের অধিকার চাচ্ছেন, এই সব কমেন্ট দেখে মনে হলো ভূতাত্ত্বিক ভাবে আমি নিজেই নিজেই আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি মনে হয় কোনো একটা অপরাধ করে ফেলেছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মুখস্থ বিদ্যার শিক্ষা ব্যবস্থা। 1000 র্যাঙ্কিং এর মধ্যে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নামে হাতে গোনা একটি বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যায়, বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে পাওয়া যায়। এত যেখানে গবেষণায় বাংলাদেশের অবস্থান জিরো, যেখানে বাংলাদেশের পড়াশোনার মুখস্থ বিদ্যা ছাড়া আর কিছুই নেই, সেখানে আবার গোল্লা ভরাট করে মুখস্থ করে বিসিএস ক্যাডার হওয়ার বিশাল কোনো, মানে এটা কোনো গর্বের কোনো বিষয় নয়। মনে রাখবেন, একজন শিক্ষক এবং একজন বিসিএস ক্যাডারের মধ্যে পার্থক্য আছে। আমরা বলেছি শিক্ষক কাকে বলে। শিক্ষক শব্দটি গুরু শব্দ থেকে গিয়েছে, গতে গুহা, রহতে রুহু। যেই শিক্ষক অজ্ঞতার অন্ধকারকে দূর করে হৃদয়কে আলোকিত করে, তাকে আমরা শিক্ষক বলি। আমি আবারও বলছি, a teacher doesn't, but teacher is not a teacher but who doesn't know just how to teach. আপনার you have a lot of knowledge but you don't know how to teach, you are not a teacher. আপনার অনেক জ্ঞান আছে কিন্তু আপনি জানেন না সেই জ্ঞান কিভাবে বিতরণ করতে হয়, সেটি কিভাবে অন্যকে শেখাতে হয়, আপনি টিচার না। সুতরাং গোল্লা ভরাট করে বিসিএস ক্যাডার হওয়া যায়, কিন্তু গোল্লা ভরাট করে কখনো শিক্ষক হওয়া যায় না। শিক্ষক হতে হলে আপনাকে এমন এক গুণাবলী হতে হয়। একসাথে শিশুদের সাথে আমি খেলেছি, আমি তাদেরকে গান শিখিয়েছি, আমি কবিতার ছন্দে তাকে তাকে ছন্দমণ্ডিত করেছি, আমি তার সাথে নেচেছি, আমি তাকে জীবনের কিভাবে বিনয়ী হওয়া যায়, কি করে ভদ্র হওয়া যায়, সেগুলো আমি তাকে শিখিয়েছি। ছোট এই শিশু, কোমল এই শিশু, নিষ্পাপে গোলাপ শিশুটাকে আমি লালন পালন করে বাংলাদেশের একজন সততা নাগরিক হিসাবে স্বপ্ন দেখি। আর আপনি আমাকে বলেন গোল্লা ভরাট করা। আসেন টকশোতে ছুড়ে দিচ্ছি, বাংলাদেশের যদি প্রখ্যাত কোনো গবেষক বা বিশেষজ্ঞ হন, আপনি যে কোনো ভাষায় হোক, আই ডাজেন্ট ম্যাটার, আপনি আমাদের টকশোতে ডাকেন। কতজন প্রাইমারি শিক্ষক আপনার সামনে টকশোতে আসবে? আসুন, আপনি টকশোর মধ্যে আসুন, আপনি ইংলিশে কথা বলবেন, আসেন, আমরা প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি গোল্লা ভরাট করার দুঃসাহসটা আপনি কোথায় পাচ্ছেন? লজ্জা করে না? মুখস্থ করে অনার্স মাস্টার্স পাশ করে আবার গোল্লা ভরাট করে বিসিএস কারো হয়ে একটা ইংরেজি লিখতে গিয়ে 4টা লাইনের ভুল হয়, আমার চেয়ে ভালো কিছু জানে না। আমি যদি অনেকে নাম উন্মোচন করে দেই, লজ্জার রাস্তায় হাঁটতে পারবেন না। বড় বড় কথা বলেন না। একটি বাংলা বাক্য লিখতে গেলে 4-5টা বাংলা বাক্য ভুল করেন। বিসিএস যে পাশ করছেন ভালো কথা, আপনি ভালো চাকরি করেছেন ভালো কথা, নবম গ্রেডে চাকরি করছেন, আপনাকে সম্মান জানাই, আপনাকে স্যার বলতেছি, কিন্তু গোল্লা ভরাট করে ভালো চাকরি পেতে পারেন, শিক্ষক হওয়ার মতো যোগ্যতা রাখেন না। তো আজকে আমরা এই পরে আমরা আরো আসবো, কঠিন কঠিনতম কথা বলার এখনই সময়। এতদিন আটকে রেখেছেন 4 দেয়ালের মাঝে বন্দি করে, মনে করছেন 3.5 লক্ষ শিক্ষকদেরকে আমরা মামলা করে আমরা এরকম বলবো চাকরি ছেড়ে দাও, হ্যাঁ, এই চাকরি না পোষলে অন্য চাকরিতে ছেড়ে দাও, মনে হয় দেশটা আপনার বাপার কেনা। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা অর্জন করেছি, আপনার মুখের ভাষায় নয়। মনে রাখবেন, তিনি এই যে 3-3.5 লক্ষ লোকগুলো
প্রধানমন্ত্রী যে আগের প্রাক্তন প্রধানমন্ত্রী চলে গেলেন, ক্ষমতা থেকে চলে গেলেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, 3 লক্ষ ছাত্র কোনো আন্দোলন করে নেই। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক যদি রাজপথে 3.5 লক্ষ শিক্ষক যদি নামে, তার সাথে যদি আমার ছোট ছোট কিশোর, ছোট ছোট শিশুরা যদি নামে, একদিন বাংলাদেশে ক্ষমতা থাকতে পারবেন না। হুমকি দিচ্ছি না, কিন্তু হুমকি দেওয়াতে বাধ্য করেন না। কত বড় দুঃসাহস আপনাদেরকে! আপনারা আমাদেরকে শুক্রবার দিন আন্দোলনে আপনি বলেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলে চাকরি চলে যাবে, 18,000 টাকা বেতন দিয়ে, 21,000 টাকার বেতন দিয়ে আমাদেরকে কুকুরের মতন খাটান। লজ্জা করে না? বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, ভিন দেশের নাগরিক হয়ে বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিককে গর্ব করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছোট করেন। আর ওই সব কমেন্ট বক্সের লোকদেরকে বলছি, একটা লাইন মাস্টার্স পাস করে সে যায়, সে ইংরেজি পারে না, থার্ড পার্সন সিঙ্গুলার পরে এস বাই এ যোগ করে সেই নিয়ম সে জানে না, কমেন্ট বক্সে লিখেছে 75 নাম্বার পেয়ে, 80 নাম্বার পেয়ে গোল্লা ভরাট করে প্রাইমারি চাকরি করছেন। লজ্জা করে না? লজ্জা করে আপনার জন্য যে আপনি অনার্স মাস্টার্স পাস করে 3টা লাইন লিখতে গিয়ে আপনি ভুল করেন। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে বাচ্চাদেরকে শিখাই কিভাবে বাংলা লিখতে হয়, কিভাবে বাংলা উচ্চারণ করতে হয়, কিভাবে ইংলিশে কথা বলতে হয়, আমরা বাচ্চাদেরকে শিখিয়েছি। এই বাচ্চা আপনারা আজকে ডিসি ম্যাজিস্ট্রেট উপদেষ্টা, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাত ধরে আজকে আপনারা ডিসি, আজকে আপনারা ম্যাজিস্ট্রেট। লজ্জা করে না? নিজের বাবার পরিচয়, পিতৃত্ব পরিচয় দিতে না দিতে লজ্জা করে না? নিজেদেরকে খুব বড় মনে করেন, আমি একজন উপদেষ্টা, আমি মানসিক একজন বিখ্যাত মানসিক রোগীকে দেখি, আপনি নিজে তো একজন মানসিক রোগী। যে মানুষ অপরকে সম্মান করতে পারে না, ওই শিক্ষার কোনো দাম নেই। বাংলাদেশের যে শিক্ষা অর্জন করেছেন, ওই শিক্ষা শুধু মুখস্থ বিদ্যা আর আত্ম অহংকার আর গরিমা। আমি বিসিএস ক্যাডার, আমি নবম গ্রেডে চাকরি করি, ভালো না লাগলে আপনি নবম গ্রেডে চলে যান, ভালো না লাগলে দশম গ্রেডে চলে যান। আপনার এই যে চাকরির যে পদ্ধতি, কোথায় পেয়েছেন বিশ্বে? কোথায় আপনি গোল্লা ভরাটটা চাকরি পদ্ধতি পেয়েছেন? একজন মানুষ দেখেছি আমি আমার নিজের জীবনে, শিক্ষা জীবনে তো অনেক জায়গায় পড়াশোনা করেছি, 3টা মাস্টার্স করেছি, মানে তো বুঝতেই পারতেছেন 2-1টা জায়গায় পড়াশোনা করিনি। প্রত্যেক জায়গায় দেখেছি শিক্ষক কথা বলে, বাচ্চারা হাসে, শিক্ষক কথা বলে, বাচ্চারা দুষ্টামি করে, আপনার ভাষা এসে বোঝে না। এখন আপনি বিসিএস ক্যাডার হয়ে শিক্ষকতার পেশে এসেছেন, বাচ্চারা তো আপনাকে কিছু বলতে পারছে না, মনে করছে যে আপনি একজন বিসিএস ক্যাডার, কিন্তু আপনার কথা দ্বারা সে বাচ্চা কিচ্ছু বুঝতেছে না, সে বাচ্চা হয়ে গেছে আজকের এই তারুণ্য। মিথ্যা কথা বলে, মানুষকে ধোকা দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে হত্যা করে। আজকে নৈরাজ্য যে বাংলাদেশ দেখতেছেন, এটা বলো কাদের হাত ধরে হয়েছে? হয়েছে আপনার শিক্ষা পদ্ধতি ভুলের কারণে। সুতরাং আমি আবারও বলতেছি, গর্ব করার কিছু নেই। শিক্ষা মানুষের গর্বকে ছোট করে দেয়। শিক্ষা যার আছে সে মানুষের কাছে বিনয়ী হয়, সে অপরকে সম্মান করে। কিন্তু মনে রাখবেন, একজন শিক্ষক, তিনি হয়তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, হয়তো হাই স্কুলের শিক্ষক, হয়তো বা কলেজের শিক্ষক, তার ছাত্র হয়তো বিসিএস করার, কিন্তু সেগুলো সবারই শিক্ষক। আমার বাবা হয়তো বা মেট্রিক পাস করেছেন, কিন্তু আমার বাবা তো আমার বাবা। আমি আমার বাবার মেট্রিক পাসকে কি অবহেলা করতে পারি? কারণ তার থেকে জন্মগ্রহণ না করলে আজকে আমি শমশের হতাম না। সুতরাং যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অস্বীকার করেন, তারা নিজের পিতাকে অস্বীকার করছেন, তারা মাকে অস্বীকার করছেন, তারা এই দেশের জারজ সন্তান হিসেবে আখ্যায়িত করছি। তারা কখন ভালো গর্বে জন্মগ্রহণ করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তারা অপমান করতে পারে না। আর প্রাথমিক বিদ্যালয়ে অনেক বিখ্যাত শিক্ষক আছে, যারা কবিতা, গানে, কোন সেক্টরে বলবেন তাদের হাতে নেই, তাদের কলমের, তারা বাংলাদেশে বিখ্যাত কবি হওয়ার অধিকার রাখে, তারা আর্টিস্ট, তারা গায়ক। আপনি বুঝতে পারছেন না? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের গান শুনে বুঝতে পারছেন না? এই গান আপনাদের কোনো গীতিকারের লেখা না, এই গান আমার কষ্টের লেখা, এই গান আমার অভিজ্ঞতার লেখা, এই গান আমার 6-7 বছর চাকরিতে লাঞ্ছনার কারণে আজকে গানের আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। আমি সবাইকে অনুরোধ করেছি, বাংলাদেশের প্রত্যেক জনগণকে আমরা অনুরোধ করি, আসুন অপরকে সম্মান করে নিজে সম্মানিত হই। যারা আমাদের 3.5 লক্ষ শিক্ষকদের অধিকার নিয়ে খেলছে, এরকম না, যারা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, এই স্বপ্ন তারা কখনো মেনে নিতে পারে না। মনে রাখবেন, আজকে যে শিশু, এই শিশুটিকে যদি আগামীর তারুণ্য, আগামী একজন চেতনাময় মানুষ, দেশ বিনির্মাণে যদি আমরা এই শিশুটাকে আমরা রোপণ করতে পারি, এবং তার থেকে যে আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশকে চিন্তা করতে পারি, তার জন্য প্রয়োজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্র উন্নয়ন করা। এবং এই ক্ষেত্র যখন আমরা উন্নয়ন করতে না পারবো, তখনই আমরা যতই চেষ্টা করবো না কেন, ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে কখনো সেই বিল্ডিংটা বেশি স্থায়ী হয় না।